সেনা কলকাতা পুলিশ ফের মুখোমুখি। রাইটার্স বিল্ডিং এর সামনে সেনা ট্রাক আটকাচ্ছে পুলিশ, সেই ছবি দেখাই আপনাদের। অভিযোগ উঠছে সরাসরি রাইটার্স বিল্ডিং এর সামনে সেনা ট্রাক আটকালো পুলিশ। ফের মুখোমুখি সেনা এবং কলকাতা পুলিশ। গতকালের ছবি দেখেছিলাম, আজকে যে ছবি দেখতে পাচ্ছি আবারও সেখানে এই সংঘাতের পরিস্থিতি কি তৈরি হচ্ছে প্রশ্ন উঠছে। খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি চলে যাব খালিদের কাছে। খালিদ, একটু জানবো তোমার কাছ থেকে ঠিক কি হয়েছে। একেবারে দিবারদি তোমাকে দেখায় খুব একটা ভাইটাল মোড়, এই যে সামনে রাইটার্স বিল্ডিং এবং অন্যদিকে কিন্তু লালবাজার, অর্থাৎ এই লালবাজারের যে মোড়টা, লালবাজার রাইটার্স বিল্ডিং মোড়টা, সেখান থেকেই কিন্তু ঘুরছিল এই যে আমরা গাড়ি দেখতে পাচ্ছি বিহার রেজিমেন্টের সেনার যে গাড়ি, সেই গাড়িটা কিন্তু যেটা পুলিশের অভিযোগ, পুলিশ যেটা বলছে যে নিয়ন্ত্রণহীনভাবে তারা কিন্তু টার্ন করেছিল এবং টার্ন করেছিল সেটা ঠিক, কিন্তু সেই সময় যেটা অভিযোগ উঠছে যে সেই সময় কিন্তু একেবারে কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা এখান থেকে কিন্তু লালবাজারের উদ্দেশ্যে এখান থেকে যাচ্ছিলেন এবং সেই সময় নিয়ন্ত্রণহীনভাবে তিনি গাড়ি, অভিযোগ হচ্ছে যে ড্রাইভার যিনি সেনার বাহিনী তারা কিন্তু নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালাচ্ছিলেন এবং যার ফলে কিন্তু তাদেরকে আটক করা হয়েছে বলা যেতে পারে। তার কারণ হচ্ছে যেভাবে নিয়ন্ত্রণহীন তারা কি বলছেন আমরা একবার শুনে নেব কি বলতে চাইছে। तो यहाँ पे तो उधर जाने के लिए रास्ता नहीं है, यहीं से टर्न होंगे। तो पीछे से कमिश्नर साहब था, हम लोग गाड़ी जस्ट चक्का खाली घुमा था खाली और कमिश्नर साहब पार हो गए, तो उनको थोड़ा सा डिस्टर्ब हुआ होगा, इसीलिए गाड़ी को खड़ा किया। और गाड़ी आपका ओवर स्पीडिंग था? ओवर स्पीड नहीं था, मैं तो यहाँ उतरने वाला था, तो ये तो स्लो था गाड़ी। लेकिन अब तो ओ लेन पे था ना? हाँ, तो यहाँ पे पार्टीशन है, हमको उतना ध्यान नहीं पड़ा कि हमको तो इधर ही जाना है, रेड लाइट है, अगर रेड लाइट इधर खुल जाएगा तो गाड़ी इधर जाने वाला इधर चला जाएगा, कोई था। आपका पीछे का कमिश्नर की गाड़ी था? हाँ, तो हम किस तरीके বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু স্বীকার করছেন যে তিনি আসলে বুঝতে পারেননি লেনটা কোন লেনে তিনি যাবেন সেটা তিনি বুঝতে পারেননি এবং সেই কারণে কিন্তু ভুলবশত হলেও কিন্তু তিনি যেভাবে গাড়িটা টার্ন করেছিলেন সেই টার্নটা কিন্তু মারাত্মক ছিল এবং সেই সময় যেটা অভিযোগ উঠছে যে একেবারে পুলিশ কমিশনার লালবাজারে প্রবেশ করবেন বলে রাইটার্স বিল্ডিংয়ের সামনে থেকে আসছিলেন এবং সেইভাবে যে স্পিডটা ছিল সেই স্পিডটা কিন্তু অনেক বেশি ছিল। আমরা কিছুক্ষণ আগে এখানকার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু এই কথাটাই বলেছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে তাদের বোধহয় ছেড়ে দেওয়া হচ্ছে বা এরকম একটা প্রক্রিয়া হচ্ছে, তারা কিন্তু গাড়িতে উঠে পড়েছেন, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যে প্রক্রিয়া করা সেই প্রক্রিয়া করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু যেটা দেখা যাচ্ছে তারা কিন্তু গাড়িতে উঠে পড়েছেন, অর্থাৎ পুলিশ তাদেরকে ছেড়ে দিচ্ছে এই মুহূর্তে। তারা কিন্তু একেবারে যে রাইটার্স বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, যেহেতু আর্মির গাড়ি সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বলা যেতে পারে যে অতিরিক্ত কোনো বাড়তি কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে শুধুমাত্র তাদেরকে সতর্ক করে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যে গাড়িটা আটকানো হয়েছিল প্রায় আধ ঘন্টার বেশি তাদেরকে আটকানো হয়েছিল, কিন্তু এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু হিয়ার স্ট্রিট থানার গাড়ি এসে পৌঁছেছে, কিন্তু তারাও কিন্তু আমরা যে পরিস্থিতিটা দেখছি যে দেখো এখনো কিন্তু হিয়ার স্ট্রিট থানার গাড়িটা এখানে রয়েছে, তবে অন্যদিকে আমরা যেটা দেখছি যে যারা রয়েছেন গাড়িতে তাদেরকে ছেড়ে দেওয়া চেষ্টা করছি তাদের সঙ্গে। छोड़ दिया क्या सर, आप लोगों को छोड़ दिया क्या? पुलिस की तरफ से क्या बोले सर, आप लोगों को क्या छोड़ दिया गया? বোঝা যাচ্ছে যে দেখো তাদেরকে কিন্তু ইতিমধ্যে যেখানে দাঁড় করে রাখা হয়েছিল আপাতত তাদেরকে কিন্তু সেই গাড়িতে তুলে দেওয়া হলো, অর্থাৎ তাদেরকে কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে যে একটা সম্ভাবনা আছে যে তাদেরকে ছেড়ে দেওয়া হতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে তারা কিন্তু নিজের গাড়িতে উঠে গেছে, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে প্রায় আধ ঘন্টার বেশি তাদেরকে আটক করা হয় এবং আটক রাখা হয়, গাড়িটা দাঁড় করিয়ে দেওয়া হয় ঠিক একেবারে রাইটার্স বিল্ডিংয়ে একেবারে লালবাজার সংলগ্ন যে মুখটা রয়েছে সেই মোড়ে এবং এই মুহূর্তেও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেনার যে গাড়িটা সেই গাড়িটা কিন্তু একেবারে আটকে রাখা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু তাদেরকে যাওয়ার কিন্তু অনুমতি দেওয়া হয়নি, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আমরা তবে চেষ্টা করব। आप लोगों को क्या छोड़ दिया गया सर? सर आप लोगों को क्या छोड़ दिया गया? सर आप लोग क्या छोड़ दिया गया? जाने के लिए बोला गया? अभी चला जा रहा है, जाने को बोला गया क्या आप लोगों को? कोलकाता पुलिस के जाने को बोला गया?
বলছে এদেরকে কি নিয়ে যাচ্ছে? কোথায় যাচ্ছে? ও ড্রাইভার সাহেব পিছে এটা কি হিয়ার স্ট্রিট থানা নিয়ে যাচ্ছেন দাদা? অর্থাৎ বোঝা যাচ্ছে তাদেরকে কিন্তু হিয়ার স্ট্রিট থানা নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখো গাড়িটা দেখাচ্ছি, গাড়িকে বলা হয়েছে হিয়ার স্ট্রিট থানা যেতে, এবং এই মুহূর্তে গাড়িকে হিয়ার স্ট্রিট থানার যারা পুলিশ আধিকারিকরা ছিলেন তাদেরকে কিন্তু গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ যে সম্ভাবনা ছিল যে তাদেরকে ছেড়ে দেওয়া হতে পারে, কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে না, তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা সামনে দেখেছি যে হিয়ার স্ট্রিট থানার যে গাড়িটা ছিল সেই গাড়িটা কিন্তু এখন তাদেরকে একেবারে হিয়ার স্ট্রিট থানায় নিয়ে যাচ্ছে, এবং এই মুহূর্তে এখানে যেখানে তাদেরকে দাঁড় করা হয়েছিল তাদেরকে কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে একেবারে হিয়ার স্ট্রিট থানা নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ কোথায় না কোথায় যে গাড়ি চালক ছিলেন তাদের যে নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালাচ্ছিলেন, এবং সেই সময় যেহেতু পুলিশ কমিশনার এখান থেকে যাচ্ছিলেন, এবং সেই সময় কিন্তু আরও প্রচুর গাড়ি যেখানে ছিল বলে পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, এবং যেভাবে নিয়ন্ত্রণহীনভাবে তারা একটা লাইন চেঞ্জ করে অন্য লাইনে প্রবেশ করার চেষ্টা করলেন, নিয়মটা বলা যেতে পারে যে ট্রাফিক নিয়মকে ভাঙার চেষ্টা করলেন। যেহেতু সেনার যিনি ড্রাইভার ছিলেন তিনি বলছেন যে ভুলবশত তারা কিন্তু এইভাবে চলে এসেছিলেন, তারা জানেন না কোথায় দাঁড়াতে হবে, তারা দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু হঠাৎ করে পিছন থেকে গাড়ি আসতে শুরু করলো তখন কিন্তু তারা বাধ্য হলেন সেখানে গাড়ি দাঁড় করে দেওয়া, এবং সেই পরিস্থিতিতেই কিন্তু পুলিশ তাদেরকে তখন আটক করে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদেরকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, একেবারে বলা যেতে পারে যে হিয়ার স্ট্রিট থানা নিয়ে যাওয়া হয়েছে। কোথায় না কোথায় গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে কোথাও একটা রাজ্য সেনা সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে এরকম একটা আশঙ্কা করা হচ্ছিল, আর আজকে যে ঘটনা ঘটলো সেখানে কলকাতা পুলিশ এবং সেনা আবারও সেই সংঘাতের পরিস্থিতি তৈরি হলো কিনা সেই প্রশ্ন কি উঠছে? দেখো নিছক কিন্তু এইভাবে বলা সম্ভব নয়, তার কারণ হচ্ছে যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়নি, এটা যেহেতু একটা দুর্ঘটনা বলা যেতে পারে, তার কারণ হচ্ছে যেই সময় সিপি যাচ্ছিলেন ঠিক সেই সময় সেনার গাড়ি ওই জায়গা থেকে কিন্তু মানে প্রবেশ করে, বলা যেতে পারে একেবারে সিপির গাড়ি বেরোতেই গেলেই তখনই কিন্তু ঢুকে পড়ে তার কনভয়েতে, এরকম একটা অভিযোগ পুলিশের পক্ষ থেকে আসছে। সেক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু হয়েছে কিনা বা সেনার সঙ্গে পুলিশের সংঘাত তৈরি হয়েছিল কিনা এটা বলা এখনই সম্ভব নয়, কিন্তু এইটুকু বলা যেতে পারে যে যেভাবে গতকালের ঘটনা ঘটেছে তারপরে কিন্তু এই ঘটনাকে তার সঙ্গে যুক্ত করে দেখা যেতেই পারে। তার কারণ হচ্ছে যেভাবে কালকে সম্ভাবনা ছিল যে পুলিশের সঙ্গে যখন পুলিশ কথা বলতে গিয়েছিল সেনার সঙ্গে তখন কিন্তু সেনা একেবারে অস্বীকার করেছিলেন তাদের সঙ্গে কথা বলার জন্যে, এবং তার পরিপ্রেক্ষিতে আজকে ঠিক সকালে এই ধরনের একটা ঘটনা কোথাও না কোথায় একটা লিঙ্ক নিশ্চয়ই থাকে, এবং সেই লিঙ্কের কারণে হয়তো এই ঘটনা ঘটে। সঙ্গে থাকো প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা আমাদের সঙ্গে রয়েছেন। অনিলবাবু, যে পরিস্থিতি আজকে তৈরি হয়েছে এখানে সেনার গাড়ি তাকে ঠিক লালবাজারের সামনেটায় লালবাজারের মুখটায় আটকে দেওয়া হয়, কলকাতা পুলিশের তরফ থেকে যে কথা বলা হচ্ছিল যে তারা নিয়ম ব্রেক করেছিলেন, এবং সেনার তরফ থেকেও এটা যেটা প্রেস কনফারেন্স কিছুক্ষণ আগে করা হচ্ছিল তারা বলছে যে তারা বুঝতে পারেননি। কিভাবে দেখছেন এই বিষয়টিকে? দেখুন, তো মানে পুলিশটা কেন করছে সে সবাই বুঝতে পারছে। হ্যাঁ, পুলিশের এখন আর কিছু নেই, পুলিশ ইউনিফর্ম ডিপার্টমেন্ট হয়ে গেছে, তার জন্য এত সমালোচনা হচ্ছে। আর পুলিশের এটা ভালো করে জানা উচিত যে সিগন্যাল ফ্লাউট করলে তাদের ওখানে কেস লিখে যান পাঠিয়ে দেবে। কাস্টডি যদি নিতে পারে না কোনোদিন, আর ইউনিফর্ম ফোর্সকে কখনো পুলিশ নিয়ে গিয়ে কাস্টডিতে নিতে পারবে না, আর অনেক প্রসিডিওর আছে। কি হয়েছে কি বৃত্তান্ত আমি জানি না, আপনাদের কথার পরিপ্রেক্ষিতেই বলছি। এই ভিন্ডিক্টিভ অ্যাটিটিউডের জন্য আজকে পুলিশ সব জায়গায় ঘৃণিত, নিন্দিত, সব জায়গায় হয়েছে। আর এর অন্য একজনের পাপের ফল, তাকে খুশি করতে গিয়ে আজকে পুলিশের এই অবস্থা হচ্ছে। পুলিশকে লোকে ল্যাম্প পোস্টে বেঁধে রাখছে, পুলিশকে জল খেতে দিচ্ছে না। আজকে সামরিক বাহিনীর বিরুদ্ধে, আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে এই দলটার নেতানেত্রীরা যেভাবে ডিফেমেটরি এবং ডেরোগেটরি মন্তব্য করেন, তাতে আমার মনে হয় এটা খুশি হবে পাকিস্তান এবং পাশের একটা রাজ্যে যেটা ভারতীয় সেনাবাহিনীর সাহায্যে তৈরি হয়েছে, তার সঙ্গে একেবারে আইডিওলজির পুরো মিল আছে। কি করা যাবে, দুর্ভাগ্য আমাদের। অনিলবাবু, এখানে যেটা বলা হচ্ছে যে সিপির গাড়ি সেই সময় যাচ্ছিল এবং সেই কনভয় নাকি এই যে সেনার গাড়িটি, সেনার ট্রাকটি সেটি ঢুকে পড়ে, এরকম একটা বক্তব্য কলকাতা পুলিশের তরফ থেকে আসছে। সেনাবাহিনীর গাড়ি দিয়ে আবার মাতো পরিকরণ কি আছে? গাড়ি ঢুকে পড়েছে,
সেনাবাহিনী সারা দেশকে রক্ষা করে, এবং এই আর এরা তো নিজের রাজ্যের লোকদের নিরাপত্তা দিতে পারে না। পুলিশ নিজেই নিজের নিরাপত্তা দেয় না, তার জন্য অন্য জায়গায় বীরভূমের বাঘের কাছে, সন্ত্রাসকারীর বাঘের কাছে যেতে হয়। এবং এই মুহূর্তে গাড়ি সমেত এই যারা যে পুলিশই তো কত আইন লাগে, পুলিশ নিয়ে আইন মেনে চলে পুলিশের গাড়িগুলো। অনিলবাবু, এই মুহূর্তে ওনাদেরকে হেয়ার স্ট্রিটের থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের ক্ষমতা নেই আর্ম ফোর্সকে দিয়ে গিয়ে কাস্টাডি করার, তার অনেক নিয়ম আছে, বুঝবে, তোষাবোধ করতে গিয়ে বুঝবে। দেখেছেন না সিনিয়র আইএস আইপিএস দের কি বদনাম হয়েছে, গায়ে কারি উর্দিতে দাগ লেগেছে, কি করা যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। অনিল জানা, প্রাক্তন পুলিশ কর্তা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। ট্রাফিক সার্জেন্ট কি বলছেন শুনবো। হঠাৎ করে রাইট টার্ন করে, হ্যাঁ বাজেভাবেই চালিয়েছে, রাইট টার্ন করে, সেই সময় করে লেনটা ভায়োলেট করে রাইট টার্ন করেন। যে কোনো পেছনে অনেক গাড়ি ছিল, সিপি সাহেবের গাড়িও ছিল। সিপি সাহেবের গাড়িটা কি চেপে দেওয়া হয়? উনি বাজেভাবেই গাড়িটা চালিয়েছেন, রাইট টার্ন করেন উনি। আচ্ছা, তারপর আপনাদের কথা শুনেছিল, নেমেছিল? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, উনি তো গাড়িটা দাঁড়ানো আছে। সিপি পুলিশ কমিশনারের গাড়ি কি পেছনে ছিল? সিপি সাহেবের গাড়িও ছিল, অনেক গাড়িও পেছনে ছিল। মানে এটা কি মানে সিপি সাহেবের গাড়িতে লেগে যেতে পারতো, এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল কি? হ্যাঁ, আরও তো গাড়ি ছিল, অনেক গাড়ি ছিল, কিন্তু লেগে যেতে পারতো, সেই জন্য গাড়িটাকে আমরা সাইড করেছি। ওনাদের যারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ তাদেরও জানিয়েছি। মানে খুব রাশ ড্রাইভিং ছিল, খুব র্যাশ ড্রাইভিং বলা যাবে না, কিন্তু ডেঞ্জারাসলি ডান দিক নিয়েছেন। ড্রাইভারের সঙ্গে কথা হয়েছে, আর্মি হ্যাঁ, ড্রাইভার আছেন তো ওখানে। হ্যাঁ, না মানে ওই ট্রাকে থাকা আর্মি একজন জওয়ান, তিনি কি বলছেন শুনবো। होगा बोल के फिर इधर क्रॉस करके फिर उतर जाऊंगा गाड़ी से बोल के। उधर क्रॉस करने के लिए हम जस्ट मुड़े ही थे, वैसे कमिश्नर साहब का गाड़ी उधर से स्पीड में था तो निकल गया। उनको थोड़ा डिस्टर्ब हुआ होगा, बाकी कुछ मैटर नहीं। রাইটার্স বিল্ডিং এর সামনে সেনার ট্রাক আটকায় পুলিশ, আর সেই সেনার ট্রাক সিপির কনভয় ঢুকে পড়ে, এরকমই কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়। কিছুক্ষণ পরে এই ট্রাকটিকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। রাইটার্স বিল্ডিং এর সামনে সিপির গাড়ি, সিপির কনভয়, সেই কনভয়ের মধ্যে সেনার ট্রাকটি ঢুকে পড়ে বলে কলকাতা পুলিশ জানাচ্ছে। এবং যে সেনার ড্রাইভারের তরফ থেকে যে কথা বলা হচ্ছে যে তারা এই টার্নটি বুঝতে পারেননি এবং অন্য একটি লেনে ঢুকে পড়েছিলেন, সেই কারণেই তাদেরকে আটকে রাখা হয় বেশ কিছুক্ষণ এবং তারপর হেয়ার স্ট্রিট থানায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। রাইটার্স বিল্ডিং এর সামনে সেনার ট্রাক, সেই ট্রাক আটকায় পুলিশ এবং তারা নিয়ম বিরুদ্ধভাবে সেই সময় ট্রাক চালাচ্ছিল এবং যেটা সেনার তরফ থেকে বলা হলো যে তারা সেই জায়গায় সিগন্যাল বা লেন যে পৃথক, বুঝতে কোথাও একটা অসুবিধা হয়েছে তাদের, সেই কারণেই তাদের দ্বারা এই ভুল হয়েছে। সেনার ট্রাকের পেছনে সিপির কনভয় ছিল এবং সেটা পুলিশের তরফ থেকে বলা হলো খুব স্পষ্টভাবে। বিহার রেজিমেন্টের একটি ট্রাক, সেই ট্রাক রাইটার্স বিল্ডিং এর সামনে আটকালো পুলিশ। লেন বদলে ফেলেছিল এই ট্রাকটি, যে কারণে এই আটকে রাখা কলকাতা পুলিশের তরফ থেকে এবং সিপির কনভয়, সেই কনভয়ের মধ্যে এই ট্রাকটি ঢুকে যায়, এমনটাই কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। রাইটার্স বিল্ডিং এর সামনে সেনার ট্রাক আটকালো পুলিশ, সেনার ট্রাকের পেছনেই ছিল সিপির কনভয়। ভুল হয়ে গিয়েছে, তারা বুঝতে পারেননি। আর্মি ড্রাইভার কি বলছেন আরেকবার শুনবো। सबका गाड़ी गुजर रहा था,
बस वही है, थोड़ा जैसा मोड़ रहे थे वैसे गुजर रहा था, फिर गाड़ी क्रॉस कर गया कमिश्नर सर को, फिर हम लोग नहीं टक्कर उकर कुछ नहीं लगा, कुछ नहीं था। मैं तो उतरने वाला था, गाड़ी पूरा स्लो हो गया था। अच्छा, स्लो कर लेता, फिर मैं बोला कि यहाँ उतरेंगे तो फिर भीड़ हो जाएगा पीछे गाड़ी, इसीलिए फिर मैं बोला कि चलो आगे थोड़ा उस साइड में खड़ा करेंगे बोल के। तो उसी टाइम कमिश्नर साहब का पीछे से गाड़ी स्पीड था, स्पीड था, वो क्रॉस कर गया। आपका ये गाड़ी आप आ रहे हैं आपके फोर्ट विलियम से कहाँ जा रहे हैं? नहीं, फोर्ट विलियम से हमको यहाँ पासपोर्ट ऑफिस आना था, पासपोर्ट ऑफिस तो अभी ऑफिसर साहब का बात हुआ है, आ रहे हैं? हाँ आ रहे हैं, ऑफिस आया था यहाँ पासपोर्ट ऑफिस के लिए। अभी बड़ा गाड़ी तो इधर नहीं जाएगा, तो हमको इधर मोड़ना था, तो इधर मोड़ के उधर आगे खड़ा करूँगा बोल के मैं उतर लूँ, लेकिन मैं नहीं उतर के यहाँ भीड़ होगा बोल के फिर। সেনার ড্রাইভার বলছেন তিনি বুঝতে পারেননি যে এই ভুলটা তাদের দ্বারা হয়ে গেল, লেন চেঞ্জ করে ফেললেন তারা, সিগন্যাল হয়তো খেয়াল করেননি এবং সেই সময় সিপির কনভয় সেখানে ছিল, যেটা কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। জয়প্রকাশ দা, যে পরিস্থিতি তৈরি হয়েছে রাইটার্স বিল্ডিংয়ের সামনে, সেনার ট্রাক নির্দিষ্ট নিয়ম ভাঙার কারণে কলকাতা পুলিশ আটকাচ্ছে বলে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এবং হেয়ার স্ট্রিট থানায় এই ট্রাকটিকে নিয়ে যাওয়া হয়েছে, কিভাবে দেখছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি জয়প্রকাশ দা। দেখুন, আইন ভাঙলে তার প্রতিফল পেতে হবে। সাধারণ মানুষের জন্য যা আইন, সেনার জন্য তাই আইন। ট্রাফিক রুল তো সকলের জন্য সমান। আজকে আমি দেখতে পাইনি, আজকে আপনি মনে করুন গাড়ি চালিয়ে যাচ্ছেন, যদি কোনো ট্রাফিক আলো না দেখতে পেয়ে আপনি ট্রাফিক আইন ভাঙেন, তাহলে কি আমি দেখতে পাইনি কতটা চলে? সেনার জন্য চলছে না, তাদেরও প্রতিফল পেতে হবে। আইন শৃঙ্খলা রাজ্যের অধীন, রাজ্যের নিয়ম, ট্রাফিক রুল এসব মেনে চলা সেনারও কর্তব্য, সাধারণ মানুষেরও কর্তব্য। সাধারণ মানুষের জন্য যা আইন, সেনার জন্য তাই সেই আইন, সুতরাং তার জন্য তাদের প্রতিফল পেতে হবে। অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা। কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। দীপ্তাংশু দা, এই সেনা এবং কলকাতা পুলিশ তারা কি আবার সংঘাতের জায়গায় যাচ্ছে? কেন এই প্রশ্ন করছি, কারণ রাইটার্স বিল্ডিং এর সামনে সেনার ট্রাক আটকাচ্ছে পুলিশ, সেনার তরফ থেকে বলা হচ্ছে তারা বুঝতে পারেননি যে অন্য লেন তারা ইউজ করে ফেলেছেন অলরেডি। হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে ওই ট্রাকটি। আর দেখুন, সেনা কনস্টিটিউশনের একটি ইনস্টিটিউশন এবং ভারতের অঙ্গ, সেই জায়গায় সেনার সঙ্গে যদি রাজ্যের সংঘাত হয় সেটা নিশ্চিন্তভাবে দুর্ভাগ্যজনক। এক, দ্বিতীয়ত কাল যে ঘটনা ঘটেছে সেই প্রবাহ যদি পুলিশ করে থাকে এটাও ভুল, এটা করা উচিত নয়। কিন্তু যদি সেনার গাড়ি হোক, সাধারণ মানুষের গাড়ি হোক, যে কোনো মন্ত্রীর গাড়ি হোক অথবা পুলিশের গাড়ি হোক, তারা যদি কোনো আইন, যে ট্রাফিক আইন অমান্য করে, নিশ্চিতভাবে তাকে আটকানো যায়, তাকে তার উপর কেসও দেওয়া যায়। কিন্তু দেখতে হবে যে সেনার যে গাড়িটা যাচ্ছিল কি জন্য যাচ্ছিল, তার কোনো অপারেশন ইমিডিয়েট কোনো মুভমেন্ট ছিল কিনা, অথবা কোনো এমন কোনো জায়গায় তৎপরতার সঙ্গে পৌঁছবার জন্য, যেমন অ্যাম্বুলেন্স অথবা অন্য যেসব ফায়ার ব্রিগেড যদি তৎপরতা থাকে, অপারেশনাল রিকোয়ারমেন্ট থাকে, নিশ্চিতভাবে তারা ভেঙে যেতে পারে। তবে সাধারণ সময় যদি কোনো ট্রাফিক আইনকে অমান্য করে, সাধারণ মানুষের যা আইন সেইটাই সেনার আইন, সেটা পুলিশের আইন। কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি পুলিশ, আপনিও দেখবেন, আপনিও রোজ যাতায়াত করছেন এবং আপনার দর্শক, পুলিশের অনেক গাড়ি আমরা দেখি যখন আমরা দাঁড়িয়ে থাকি ট্রাফিক পয়েন্টে, পাশ দিয়ে ট্রাফিক ক্রস করে চলে যায়, সে মন্ত্রীর গাড়ি হোক, পুলিশের গাড়ি হোক, যে রাজ্যের যে গাড়ি, তারা কিন্তু আইন অমান্য করে। এটা উচিত নয়, একবারই উচিত না, কারণ সেনার জন্য উচিত নয়, পুলিশের জন্য উচিত নয়, মন্ত্রীর গাড়ির জন্য উচিত নয়। সেটা যদি অ্যাম্বুলেন্স হয়, ফায়ার ব্রিগেড হয়, নিশ্চিতভাবে তার যেতে পারে, তৎপরতার সঙ্গে পৌঁছতে হবে। সেটা আমি জানি না, সেনারও সেই আইন আছে, যদি কোথাও তৎপরতার সঙ্গে পৌঁছতে হয় এগুলো ভাঙা যায়। তবে যদি সাধারণভাবে যদি আইন ভাঙে, নিশ্চিতভাবে তাকে বুক করা যায় না কেস। আর যেহেতু কালকে একটা বড় ঘটনা ঘটে গেছে এবং সেনাকে রাজনৈতিক আলিন্দে টেনে আনা হয়েছে, তার গায়ে রং ছেটানো হয়েছে, রাজনীতির রং, সেটা কাম্য নয়, দুর্ভাগ্যজনক। সেনা দেশের, সেনা কোনো রাজনৈতিক দলের নয়। অনেক ধন্যবাদ দীপ্তাংশু। কর্নেল দীপ্তাংশু চৌধুরী ছিলেন টেলিফোনে। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন। সজল দা, রাইটার্স বিল্ডিং এর সামনে সেনার ট্রাক আটকালো পুলিশ, কিভাবে দেখছেন? কেন সেনার ট্রাকে কি মাদক পাচার হচ্ছিল? কেন আটকালো সেটা আমি জানতে চাই।
অন্য লেনে ঢুকে গিয়েছিল সেনার ট্রাক, এটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, এবং সিপির কনভয় ঢুকে গিয়েছিল। তারা আরেকবার শুনতে পেলাম না। সিপির কনভয় ছিল সেই জায়গায়, তারা ঢুকে গিয়েছিল সেই কনভয় এবং লেন বদলে ফেলেছিল বুঝতে না পেরে, এইটা বলা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে, এবং সেনাও তার ভুল স্বীকার করছে। যদি সেনা তার ভুল স্বীকার করে তাহলে আর এটা নিয়ে আলোচনা করে কি লাভ? কিন্তু তাদেরকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে। স্বীকার করে তাহলে সেটা নিয়ে আলোচনা করা উচিত নয়। আর সরকার যদি মানে সেনাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাহলে তো সিভিল ওয়ার লেগে যাবে, তাহলে তো পশ্চিমবঙ্গে সিভিল ওয়ার লেগে যাবে। এবং সরকার যেদিকে নিয়ে যেতে চাইছেন বিষয়টাকে, তাতে করে কিন্তু একটা ভয়ঙ্কর কনস্টিটিউশনাল ক্রাইসিস ক্রিয়েট হবে। সেনাকে যদি এইভাবে হোস্টাইল করে দেওয়া হয়, যদি সেনা ভুল করে থাকে, সে যদি তার ভুল স্বীকার করে থাকে, তারপরে যদি তাদেরকে নিয়ে কোনো রাজনীতি হয়, তাদেরকে নিয়ে যদি কোনো মানে নোংরা খেলা হয়, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর সেনা ভুল করলে আমার জানা নেই যে পুলিশে তার কোনো বিধান আছে কিনা। সেক্ষেত্রে মিলিটারি পুলিশ আছে, মিলিটারি পুলিশ কোর্ট আছে, সেক্ষেত্রে সেনাদের সেখানে শাস্তি হবে। কিন্তু সেনা নিয়ে গতকাল থেকে যেটা চলছে তার পরিপ্রেক্ষিতে যদি এটা হয়ে থাকে, তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত লজ্জাজনক। এই পুলিশ কমিশনার দেখতে পান না যে সারা দিনে মানে এই পুলিশের একটা মেন রোজগার হচ্ছে ট্রাফিক ল ভায়োলেশন, এই রাজ্যের। তো এই ট্রাফিক ল যদি ভায়োলেশন করে, ট্রাফিক ভায়োলেশনের কেস হবে। কিন্তু সেনাকে নিয়ে যদি নোংরা রাজনীতি হয়, তাহলে ভারতবর্ষের মানুষ এটাকে, বাংলার মানুষ এটাকে মোটেও ভালো চোখে দেখবে না। গতকাল থেকে যা করছেন মুখ্যমন্ত্রী, সেটাকে ভারতবর্ষের তথা বাংলার মানুষ অত্যন্ত ঘৃণ্যভাবে তার ব্যাখ্যা করছেন এবং তাকে মোটেও ভালো চোখে দেখছেন না। অনেক ধন্যবাদ সজলদা। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন। সৌম্যদা, রাইটার্স বিল্ডিং এর সামনে সেনার ট্রাক আটকালো পুলিশ, এই ঘটনা, তারপর হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে এই ট্রাকটি, কিভাবে দেখছেন? মানে আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার, আমাদের বক্তব্য হচ্ছে কি, সেনাবাহিনী ভারতবর্ষের গর্ব, সেনাবাহিনী ভারতবর্ষের অহংকার, সেনাবাহিনী ভারতবর্ষের মাথার মুকুট। এরা আমাদের জন্য সারা বিশ্বের কাছে সমাদৃত সেনাবাহিনী। মুখ্যমন্ত্রী চাইছেনটা কি? হোয়াট শি ওয়ান্টস? কালকের থেকে দেখছি সেনাবাহিনীর বিরুদ্ধে কি ওনার পুলিশকে দিয়ে যুদ্ধ ঘোষণা করেছে। আমি জানি না, ওনার যে ট্রাফিক আইন ভায়োলেশন হয়ে থাকে, সেক্ষেত্রে ট্রাফিক আইন ভায়োলেশনের যে কেস হয় সেটা হতেই পারে। কিন্তু এই যে তরজাটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভারতীয় সেনাকে সংবিধান সমস্ত আরেকটা বাহিনী, একটা বাহিনী কেন্দ্রীয় বাহিনী, একটা হচ্ছে রাজ্যের বাহিনী, দুটো বাহিনীর মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। অত্যন্ত আপত্তিকর এবং দেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। কি চাইছেন মুখ্যমন্ত্রী? উনি কি সবকিছু, এই যে চুরি চামারি লুটপাট, এই যে রাজ্যে এত অব্যবস্থা, রোজগার নেই, পরিযায়ী শ্রমিক, এগুলো ঢাকা দেওয়ার জন্য এই ইস্যুটাকে তৈরি করছেন? এই ইস্যু তৈরি করে মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন? দেখো, আমি কত লড়াই করছি। সম্পূর্ণটা মানুষকে চোখে ধুলো দেওয়ার জন্য যদি করে থাকেন, এই ঘোর অন্যায়। ট্রাফিক আইন যদি ভায়োলেশন হয়ে থাকে, সেক্ষেত্রে একটা কেস নিশ্চয়ই হওয়া উচিত। এবং কেন করবে সেটা? আইন সবার ঊর্ধ্বে। কিন্তু দুটো বাহিনীর মধ্যে সংঘাত লাগিয়ে দেওয়া বা সংঘাত করা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভারতবর্ষের মানুষ ক্ষমা করবে না এটা। বাংলার মানুষ, কৃষ্টি সংস্কৃতির বাংলা, এই জিনিস চলতে পারে না। দেশ সবার আগে। অনেক ধন্যবাদ সৌম্যদা। সৌম্য আইচ রায় কংগ্রেস মুখপাত্র ছিলেন টেলিফোনে। ফের মুখোমুখি সেনা কলকাতা পুলিশ। রাইটার্স বিল্ডিং এর সামনে সেনার ট্রাক আটকায় পুলিশ। সেনার ট্রাকের পেছনেই ছিল সিপির কনভয়। আটক করা হয় ট্রাকটিকে এবং তারপর নিয়ে যাওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়।